এসএসসি 2026 এর ছোট ভাইয়া ও আপুরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইনফরমাল লেটার অথবা ইনফরমাল ইমেইলের টপ 10 সাজেশন নিয়ে আসলাম। এই 10টা ইনফরমাল ইমেইল অথবা ইনফরমাল লেটার পড়লে এখান থেকে তোমাদের একটা কমন আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখো আমি এখানে 10টা তোমাদের ইনফরমাল লেটার অথবা ইনফরমাল ইমেইল নিয়ে আসছি। ইনফরমাল লেটারও আসতে পারে অথবা ইনফরমাল ইমেইলও আসতে পারে। তোমাদের বিগত সালের যত বোর্ড প্রশ্ন আছে সব এনালাইসিস করে বিশ্লেষণ করে আমি এই 10টা ইনফরমাল লেটার অথবা ইমেইল নির্বাচন করেছি। এখান থেকে একটা কমন আসতেই হবে। ঠিক আছে? যেহেতু আমি বিগত সালের সব বোর্ড প্রশ্ন এনালাইসিস করেছি, বিশ্লেষণ করেছি তাহলে আসতেই হবে। ঠিক আছে? এই 10টা পরে 10টা থেকে একটা আসবে ইনশাআল্লাহ। দেখো আমাদের ১ নাম্বার ইমেইল অথবা এটা কিন্তু তোমাদের ইনফরমাল লেটার অথবা ইমেইল বলা হয়। অথবা আছে এখানে। অর্থাৎ তোমাদের ইনফরমাল ইমেইলও আসতে পারে অথবা ইনফরমাল লেটারও আসতে পারে। কিন্তু ইনফরমাল লেটারটা আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে? এইজন্য ইনফরমাল লেটারটা খুব বেশি করে পড়বা আর ইনফরমাল ইমেইলটা হালকা করে পড়বা। তাহলে ১ নাম্বারটা দেখো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন। তুমি তোমার বন্ধুকে তোমার এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে লেখো। মানে তোমরা যে এখন পরীক্ষাটা দিবা এসএসসি পরীক্ষা এইটাই কিন্তু বলছে যে প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন মানে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তুমি তোমার বন্ধুকে একটা ইনফরমাল লেটার মানে চিঠি লেখো। তাহলে এটা কিন্তু আমি সর্বোচ্চ ৩টা স্টার ধরে নিলাম যেটা একবারে গুরুত্বপূর্ণ। তাহলে 3 স্টার। ঠিক আছে? যেটা একেবারে গুরুত্বপূর্ণ এটা আমি ৩টা স্টার দিলাম। মানে এটা 3 স্টার দিয়ে দিলাম। মানে এটা 3 স্টার। একেবারে গুরুত্বপূর্ণ এটা। তারপর ২ নাম্বারটা দেখো। ২ নাম্বারটা হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হাউ ইউ স্পেন্ট ইউর লাস্ট ভ্যাকেশন। তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লেখো যে তুমি কিভাবে হাউ ইউ স্পেন্ট ইউর লাস্ট ভ্যাকেশন। তুমি কিভাবে তোমার লাস্ট মানে গত গ্রীষ্মের ছুটি কাটিয়েছিলা। আর ভ্যাকেশন মানে কি? লাস্ট ভ্যাকেশন মানে গ্রীষ্মের ছুটি। ঠিক আছে? অর্থাৎ তুমি তোমার বন্ধুকে মানে প্রশ্নে যাকেই বলবে তোমার ভাইয়া, বাবা বা বন্ধু যাকেই বলে যে তুমি তোমার গত বা সর্বশেষ যে ছুটি কাটাইছিলা গ্রীষ্মের এটা সম্পর্কে লিখবা। তারপর ৩ নাম্বারটা দেখো। আর ২ নাম্বারটা যদি আমি বলি এইটা কিন্তু তুমি এখানে ২ টা স্টার দিতে পারো। মানে ১ম টা যে গুরুত্বপূর্ণ এর থেকে একটু কম গুরুত্বপূর্ণ। তারপর ৩ নাম্বারটা রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পোর্টেন্স অফ রিডিং নিউজপেপার। তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লেখো about the importance of reading newspaper মানে সংবাদপত্র পড়ার গুরুত্ব সম্পর্কে। এটা কিন্তু ৩টা স্টার দিলেও কম হবে। এটা আরো গুরুত্বপূর্ণ। ১ম টার চেয়েও গুরুত্বপূর্ণ। তুমি তোমার বন্ধুকে কি করবা? সংবাদপত্র পড়ার গুরুত্ব সম্পর্কে লিখবা। এটা তুমি যদি পারো তাহলে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা দিতে পারো স্টার। সমস্যা নাই। এটা একেবারে বেশি গুরুত্বপূর্ণ। তারপর ৪ নাম্বারটা রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড। তুমি তোমার বন্ধুকে চিঠি লেখো ইনভাইটিং হিম আমন্ত্রণ জানিয়ে তাকে অথবা হার। অর্থাৎ যদি আমরা ছেলে হই তাহলে লিখব হিম আর যদি আমরা মেয়ে হই তাহলে লিখব হার। টু ভিজিট মানে পরিদর্শন করতে ইউর ভিলেজ মানে তোমার গ্রাম। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু ভিজিট ইউর ভিলেজ। তুমি তোমার বন্ধুকে আমন্ত্রণ জানাও যেন এসে তোমার গ্রামটা পরিদর্শন করে। ঠিক আছে? এটা তুমি ২ টা স্টার দিতে পারো। ২ টা স্টার। তারপরে দেখো আমাদের ৫ নাম্বারটা রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং। এটা কিন্তু তুমি এখানে চাইলে একেবারে ৩, ৪, ৫, ৬, ৭, ৮ যত স্টার দিতে পারো। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুকে চিঠি লেখো অ্যাবাউট দ্য বেনিফিটস মানে উপকারিতা অফ আর্লি রাইজিং মানে সকাল, সকাল ঘুম থেকে ওঠা। ঠিক আছে? অর্থাৎ সকাল, সকাল যে ঘুম থেকে উঠতে হইব এটা। এটা উঠলে কি তোমার উপকারিতা? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এটা অনেক মানে এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৮ টা ৭ এর পর ৮ টা স্টার দেওয়া হয়েছে। তোমরা আরো স্টার দিতে পারো। এটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ। একটা প্রবাদ বাক্য কিন্তু আছে যে early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. মানে কি? এটা কিন্তু আমাদের এই ৫ নাম্বারটার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার যে এটা কি? early to bed মানে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া and early to rise মানে সকাল, সকাল ঘুম থেকে উঠা। makes a man একটা মানুষকে তৈরি করে, healthy মানে স্বাস্থ্যবান, wealthy মানে সম্পদশালী আর wise মানে জ্ঞানী। ঠিক আছে? এইটা। এটা হচ্ছে আমাদের এই ৫ নাম্বারটার গুরুত্ব সম্পর্কে আর্লি রাইজিং এর গুরুত্ব যে early to bed and early to rise makes a man healthy, wealthy and wise মানে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং সকাল, সকাল ঘুম থেকে উঠা একটা মানুষকে জ্ঞানী করে, স্বাস্থ্যবান করে এবং সম্পদশালী করে। ঠিক আছে? এরকম। পরে এটা হলে বুঝতেই পারছো এটা কতটা গুরুত্বপূর্ণ। ৬ নাম্বারটা দেখো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর ফেভারিট হবি। মানে কি ফেভারিট হবি মানে কি প্রিয় শখ। তাইলে তুমি তোমার বন্ধুকে ডিসক্রাইবিং মানে বর্ণনা দিয়ে তোমার ইউর ফেভারিট হবি তোমার প্রিয় শখ সম্পর্কে তুমি তোমার বন্ধুকে বর্ণনা দিয়ে একটা চিঠি লেখো। তাইলে এইটাও তুমি এখানে গুরুত্বপূর্ণ ধরতে পারো। ২ টা স্টার দিতে পারো। তারপরে ৭ নাম্বার রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম ইন লাইফ। এইটা কিন্তু তুমি এই যে এটার মধ্যে আর্লি রাইজিং এর মতোই ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯
যত স্টার দিতে পারো, কোনো সীমা নাই। এটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুকে চিঠি লেখো অ্যাবাউট ইউর এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে। এটা কিন্তু আমরা ক্লাস 6, 7, 8, 9 থেকে পড়ে আসতেছি। মানে 6 এ 7, 8 ওই ক্লাসের মধ্যে ছিল এরা। এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এইম ইন লাইফ, তুমি তোমার বন্ধুকে তোমার জীবনের সম্পর্কে লেখাও, তোমার জীবনের উদ্দেশ্য কি সম্পর্কে লিখো এটা। পরে দেখো ৮ নাম্বারটা, তো ৭ নাম্বারটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ। পরে ৮ নাম্বারটা দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং এ প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর স্কুল। তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, ডিসক্রাইবিং মানে বর্ণনা দিয়ে, এ প্রাইজ গিভিং সেরিমনি একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অফ ইউর স্কুল, তোমার স্কুলে। তাহলে এইটাও তুমি এখানে ৩ টা স্টার দিতে পারো, ৩ টা স্টার। তারপর ৯ নাম্বারটা, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে এইটাও কিন্তু তুমি এখানে অনেক গুরুত্বপূর্ণ। ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ যা দিতে পারো। এটা কিন্তু আর্লি রাইজিং এর মতোই কাজ করবে। মানে গুরুত্বপূর্ণ এরকম কাজও। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুকে চিঠি লিখো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, মানে শারীরিক ব্যায়াম সম্পর্কে। ঠিক আছে? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পরে ১০ নাম্বারটা, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ডিসক্রাইবিং দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট ইউর স্কুল। মানে তুমি তোমার স্কুলের মধ্যে কি ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস কি সেলিব্রেশন মানে উদযাপন করছো, এটা সম্পর্কে তুমি তোমার বন্ধুকে লিখবা। তাহলে এই ছিল আমাদের ১০ টা। তাহলে এইটা তুমি এখানে ৩ টা স্টার দিতে পারো। এখন তাহলে দেখো এখানে আমি মানে হিউজ পরিমাণে স্টার দিচ্ছি কোনটায়? দেখো এখানে এই যে আমাদের এই যে ৩ নাম্বারটা এইটা, তারপরে হচ্ছে আমাদের এই যে ৫ নাম্বারটা, তারপরে হচ্ছে আমাদের এই যে ৭ নাম্বারটা। অর্থাৎ এই ৩ টা। তাহলে এখানে আর হচ্ছে আমাদের এখানে ৯ নাম্বার আছে একটা। এই ৪ টা। এখানে ১০ টা যে একটা যে বাদ দেওয়ার মতো এমন না, ১০ টাই গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে ৪ টায় ৩ নাম্বার, ৫ নাম্বার, ৭ নাম্বার, ৯ নাম্বার। এই ৪ টা একেবারে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? অর্থাৎ এই ১০ টা থেকে একটা আসবে, কিন্তু আমার সম্ভাবনা আমার মন বলে এই ৪ টা থেকে একটা আসতে পারে। ঠিক আছে? তারপর তোমরা সব পড়ে রাখবা। ১ থেকে ১০ পর্যন্তই পড়ে রাখবা। কিন্তু এই ৩, ৫, ৭, ৯ এই ৪ টা একেবারে ভালো করে পড়বা। ঠিক আছে? এই ১০ টা থেকে একটা তোমাদের কমন আসবে, আসতেই হবে। যদি না আসে তাহলে বইলো। ঠিক আছে? এখন তোমরা আমাকে কমেন্ট করে বলো এই ১০ টার মধ্যে তোমরা কে কয়টা পারো?